এবার যথারীতি নৌকো কিছুতেই ঘাটে পৌঁছচ্ছে না দেখে যখন 1.5 ঘন্টা কেটে গেল, তখন সেই নৌকোর মাঝি, ওরা কিন্তু এই বিষয়টা জানতো, যেহেতু ওরা 15 দিনের লোক, এবং তখনকার দিনে এই রকম জিনিসগুলো মানে এই রকম ভৌতিক ব্যাপার প্রায়শই ঘটতো। আর ওদের অভিজ্ঞতাও ছিল, তাই মাঝিরা ব্যাপারটা বুঝতে পারে, সেই সময় অনুমান করতে পারে। এবং তারা তখন কি করে, তারা তখন বাকিদের শান্ত হতে বলে এবং বলে, ভয় পাবেন না বাবু, এই নৌকাটারে কানা বুলায় ধরছে, বাঙাল ভাষায়। ভয় পাবেন না বাবু, এই নৌকাটারে কানা বুলায় ধরছে বলে ওরা কি করলো, পাল যে থাকে মানে পার বা দাঁড় যেটাকে বলে, মানে একদম নৌকার দাঁড়, হয়তো সম্ভবত পাল নয়, পাল তো ওপরে থাকে, দাঁড়, দাঁড়ে গিয়ে কিছু একটা মন্ত্র করে ওখানে ওরা টয়লেট করে দিয়েছিল। এবার এটা নিয়ে অনেকে হয়তো হাসাহাসি করবে, কিন্তু অনেকেই মানে যে ভূত কিন্তু টয়লেটে, যে ভূতের ব্যাপারটা থাকে, ভৌতিক কিছু ব্যাপারে টয়লেট কিন্তু খুব উপকারী। টয়লেট করে দিলে সেখানে বলে নাকি ভূত থাকে না। আমি সঠিক জানি না, আমি শুনেছি। তো ওরা কিছু মন্ত্র করে সেখানে টয়লেট করে দেয় দাঁড়টাতে, এবং অদ্ভুতভাবে তার 5 মিনিটও যায়নি, তার মধ্যেই ঘাট এসে পড়ে। অদ্ভুতভাবে, যেখানে 1.5 ঘন্টা ওরা পৌঁছতে পারছিল না, নৌকো সমানে ঘুরে যাচ্ছে, কাছে আসছে দূরে যাচ্ছে, কাছে আসছে দূরে যাচ্ছে, সেখানে অদ্ভুতভাবে 5 মিনিটের মধ্যে পার চলে আসে। এবং পাড়ে যারা দাঁড়িয়েছিল তারা তো অবভিয়াসলি চিন্তা করছিল, তারা তো চিন্তিত ছিলই যে 1.5 ঘন্টা হয়ে গেল, 30 মিনিটে পৌঁছানোর কথা, নৌকো ছেড়ে দিয়েছে বলছে, কিন্তু মানে ছেড়ে দিয়েছে না, তখন কমিউনিকেশন অতটা স্ট্রং ছিল না, বাট ওরা জানে যে এই টাইমে ছাড়বে নৌকো, তো ওরা ভাবছে কি হলো, আসছে না কেন, আসছে না কেন, এতক্ষণ অপেক্ষা করছে। তো আলটিমেটলি ওই ঘটনাটা হওয়ার পরেই নৌকো পৌঁছে গেছিলো ঠিক মতো। এবং পরে এই ঘটনাটা নিয়ে আলোচনা হয় গ্রামে, গ্রামের দিকে তো আলোচনা হয়ই, যথারীতি গ্রামে আলোচনা হয়। তখন অনেকেই বলে যে এরকম কানা ভুলো নাকি নৌকোকে ধরে, এবং কানাভুলো হচ্ছে একটি জলের ভূত বাংলাদেশের। আমি জানি না আমাদের ইন্ডিয়াতেও এর প্রচলন আছে কিনা, তবে বাংলাদেশের একটা জলের ভূত, যারা কিনা জলের মধ্যে থাকে, এবং এরা নৌকোগুলোকে ধরে নৌকোগুলোকে পথভ্রষ্ট করে ডুবিয়ে মেরে ফেলে, মানে আলটিমেটলি নৌকাটাকে ডুবিয়ে দেয় ওরা, নিয়ে মেরে ফেলে যাত্রীদের। তো এইটাই ছিল সত্যি অভিজ্ঞতা আমার দাদু ঠাকুমার।